বাংলাদেশ আর কয়েকদিন পরেই ঈদ আনন্দে মেতে উঠবে। 7 জুন 2025। এই ঈদ আনন্দে আমরা বাংলাদেশের সবাইকে দেখতে পাচ্ছি গরু কুরবানি নিয়ে এবং পাশাপাশি পোশাক কেনা বেচা নিয়ে। তো আজকে ঈদ শুভেচ্ছা বক্তব্যে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সমাজসেবক যাকে আমরা জানি, ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন সাহেব আছেন আজকে ঢাকা 16 আসনের অভিভাবক হিসেবে যাকে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশভিশন 24 পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে ঢাকা 16 আসনে আপনি এমপি পদপ্রার্থী হিসেবে আছেন, শুধু সেই হিসেবেই নয়, একজন সেবক হিসেবে আমরা আপনাকে সবসময় দেখতে পাই। তো এবারের ঈদ সম্পর্কে, আপনার ঢাকা 16 আসনবাসী সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু দায়িত্ব এবং দিক নির্দেশনা এবং শুভেচ্ছা বিনিময়ে একটু বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। দেশভিশনের সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কয়েকদিন পরেই উদযাপিত হবে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব, বাৎসরিক উৎসব ঈদুল আজহা। দেশব্যাপী প্রস্তুতি চলছে। এই ঈদুল আজহা উপলক্ষে আমরা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে আমাদের প্রিয় বস্তুকে, প্রিয় পশুকে আল্লাহর বাস্তে কোরবানি করে থাকি। এই জন্য প্রত্যেকটি ঘরে ঘরে প্রস্তুতি চলছে। কোরবানির পশু সংগ্রহ করার জন্য সকলেই বাজারে ঘুরছে। আমরা কোরবানি করব ত্যাগের মহিমাকে স্মরণ করে। কোরবানির গুরুত্ব হচ্ছে, এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে ত্যাগ। কোরবানির পশুর যে মাংস হবে সেটা আমরা নিজেরা উপভোগ করার পাশাপাশি আমাদের প্রতিবেশী, সমাজের বিত্তহীন ব্যক্তিবর্গ অর্থাৎ সকল শ্রেণীর মানুষ যাতে আনন্দ ভাগাভাগি করতে পারে সেদিকে আমরা সবসময় খেয়াল রেখে থাকি। ইনশাআল্লাহ এবারও খেয়াল রাখব। আমি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কোরবানি করতে যে বর্জ্যের সৃষ্টি হয় সেটা যতটুকু সম্ভব পরিবেশকে কম দূষণ করে এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে ঈদের দিনেই বর্জ্য অপসারণ করার জন্য নিজ দায়িত্বে। কোনো কারণে যদি অবশিষ্ট থাকে সেটা ঈদের একদিনের মধ্যেই অবশ্যই অপসারণ করতে হবে। আমি এই সুযোগে ঢাকা 16 আসনের সকল অধিবাসীকে, পল্লবী এবং রূপনগরের অধিবাসীকে একটু জানতে চাই, আপনার ইলেকশন আপনাদের সামনে খুব দ্রুত আসছে, নির্বাচনে প্রস্তুতি কি নিয়েছেন? প্রস্তুতি বলতে আমরা তো গণসংযোগ করছি, খুবই ভালো সাড়া পাচ্ছি। মানুষ বলতেছে যে আমরা অতীতে যেসব রাজনৈতিক দলকে দেখেছি তাদের ব্যাপারে সকলেই সন্তুষ্ট নয়, তারা এবারে নতুন কাউকে চেষ্টা করবে। সেই হিসাবে আমরা খুবই আশাবাদী। আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর মেয়র হবার জন্য আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন যিনি বিএনপির পক্ষ থেকে ইসরাক সাহেব। তো কিভাবে এটা সম্ভব? কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসে তো ভেঙেই দিয়েছিল বাংলাদেশে কোনো সিটি কর্পোরেশন থাকবে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে এই ইসরাক সাহেব কিন্তু আওয়ামী লীগের সময় ওই সময় নির্বাচনই নামতে চায়নি। তো এইটা এখন কিভাবে সে মামলা দিল বা মেয়র হতে চাচ্ছেন? বিষয়টি তো আইন আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে যে নির্বাচনকে আমরা মানি না, যাকে অবৈধ বলি,
তার ফলাফলকে কিভাবে আমরা মানব, এটা তো এক ধরনের বৈপরীত্য। যারা গ্রামে যাচ্ছে বা আবার আসবে তাদের যে একটা নিরাপত্তার বিষয়, গ্যাস কারেন্ট ঠিক মতো যাতে, এই বিষয়ে স্যার কি আপনার দিক নির্দেশনা প্লিজ? আমি পল্লবী এবং রূপনগর বাসীর প্রতি আমার পরামর্শ থাকবে, যারা ঢাকায় কোরবানি করবেন তারা সতর্ক থাকবেন বর্জ্যের ব্যাপারে এবং প্রতিবেশীদের প্রতি লক্ষ্য রাখবেন। যারা ঢাকার বাইরে যাবেন তারা নিজ নিজ আবাসস্থলের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করে যাবেন। ধন্যবাদ আপনাকে, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা 16 আসনবাসীকে এবং গোটা দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতিন সাহেবের ঈদ শুভেচ্ছা বাণী। তো ধন্যবাদ। দেশভিশন 24 পক্ষ থেকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার, দেশভিশন 24, ঢাকা 16 আসন।